দ্বিতীয় দফার ভোট ফাইনাল খেলা আর প্লেয়াররা কিভাবে রেডি বুঝতে পারছেন। একদিকে প্রধানমন্ত্রী থেকে শুরু করে মুখ্যমন্ত্রী, একদিকে অমিত জি থেকে শুরু করে নিয়ে অভিষেক ব্যানার্জি, একদম হাড্ডাহাড্ডি লড়াই। অপরদিকে নওশাদ সিদ্দিকী, তিনি চাইছেন অফ সাইডে গোল করবেন। অন্যদিকে আসছেন আমাদের হুমায়ুন কবির, তিনি ফ্লপ হয়ে যাচ্ছেন বারে বারে। তাহলে প্লেয়াররা কিন্তু রেডি। খেলা কোন দিকে ঘুরতে চলেছে বাংলার ভাগ্য। কারণ 29 এপ্রিল যে ভোট, সে দ্বিতীয় দফার ভোটে আমরা জানি 142টি আসনে ভোট হবে। আর কোন জেলায় কি পরিসংখ্যান আছে তাও একবার দেখে নিই চলুন। উত্তর দিনাজপুরে 33টি আসন, দক্ষিণ দিনাজপুর 31টি, যেটিকে তৃণমূলের দুর্গ বলা হয়, গড় বলা হয়। কলকাতায় আমরা জানি 11টি আসন, যেখান থেকে আমাদের ভবানীপুর থেকে আমাদের মুখ্যমন্ত্রী রয়েছেন, আর তার প্রতিদ্বন্দ্বী কে বুঝতেই পারছেন, শুভেন্দু অধিকারী। অপরদিকে হাওড়াতে আছে 18, হুগলি 16, নদিয়া 17, এই করে 142টি আসন। পরিসংখ্যানে আমার একটু এদিক সেদিক হতে পারে, আপনারা আমার থেকে অনেক ভালো জানেন। তো এই 142টি আসনে কে আগিয়ে আর কে পিছিয়ে, এই পরিসংখ্যান তো আমরা দেখে নিলাম। আর চায়ের দোকানে বাঙালির বিশ্লেষণের তো কোনো অভাব নেই। কিন্তু একটু যদি ভালোভাবে লক্ষ্য করি তাহলে কিন্তু আমরা যদি 2021-এর ভোটের দিকে তাকাই, তাহলে আমরা দেখব যে এই 142টি আসনে কিন্তু বেশিরভাগটাতে আগিয়ে ছিল টিএমসি। কিন্তু এবারে বিজেপি তো পুরো হাড্ডাহাড্ডি লড়াই দিচ্ছে। আর প্রথম দফার ভোটে সকল নেতার মুখে আমরা শুনেছি যে সেঞ্চুরি পার। এ নিয়ে আমি একটা ভিডিও বানিয়েছি, আমাদের ভিডিওর প্লেলিস্টে গিয়ে আপনারা দেখতে পারেন। তো এই সেঞ্চুরি পারের যে দাবি, সেই দাবি কার কতটা সার্থক, কোন দিকে যেতে চলেছে বাংলার ভোট। বাংলার ভোট কি শিক্ষা দীক্ষা চাকরির উপরে দাঁড়িয়ে এবার হচ্ছে, নাকি ধর্মীয় মেরুকরণ চলছে, সেই হিন্দু মুসলিমের লড়াই, আর সেই ভাই ভাই মারামারি কাটাকাটি হানাহানি। আমরা সাধারণ মানুষ হিসেবে কি করব? আমরা যে ইভিএমের বোতাম দাবাবো কাকে লক্ষ্য করে? আপনি আপনার 5 বছরের ভাগ্য নির্ধারণ করছেন। এই ডেমোক্রেটিক অধিকারের জন্যই, এই গণতান্ত্রিক অধিকারের জন্যই বাবা সাহেব আম্বেদকর আমাদেরকে এই ভোটার অধিকার দিয়েছে। দেখুন, এই ভোট দিয়ে এসেছি আমরা প্রথম দফার ভোটে। আর সেই প্রথম দফার ভোটের পর দ্বিতীয় দফায় যে চাপা উত্তেজনা আমরা দেখছি, চারিদিকে যে হই হই রই রই আমরা দেখছি, সেখান থেকে বাংলার ভাগ্য কোন দিকে যেতে চলেছে। সকলেই বলছে চৌঠামে দেখে নেব। দেখা হবে চৌঠামে বেলা 12টার পর আর রাত 12টার পর। কি বলছে বাংলার জনতা? এবার কি তাহলে সত্যি সত্যি পরিবর্তন হতে চলেছে, নাকি আবারও বাংলার আসনে বসতে চলেছেন দিদি? কোন দিকে যেতে চলেছে এ বিশ্লেষণ যদি করতে আমরা যাই, বৃহত্তর বিশ্লেষণ, তার আগে ছোট ছোট কিছু কথা আপনারা মনে রাখুন। ভোট যাকেই দেন, আপনি কিন্তু লড়াই ঝগড়াতে জড়িয়ে পড়বেন না। আপনার অধিকার ভোট দেওয়া, আপনি আপনার গণতন্ত্রের সব থেকে বড় উৎসবে সামিল হন। লড়াই আর ঝগড়াতে জড়িয়ে পড়বেন না। বাংলার ভোট নিয়ে কিছু বলা, এটা আইপিএল ম্যাচের মতো, একটু আনসার্টেনটিতে আছে, অনিশ্চয়তা আছে। আমরা জানি না কোন দিকে কোন হাওয়া চলে যেতে পারে। 2021-এ আমরা ভেবেছিলাম পরিবর্তন হয়ে যাচ্ছে, কিন্তু আমরা দেখলাম বিজেপি মাত্র 77টি আসনে থমকে যায়। আবার বৃহত্তর একটা সংখ্যা নিয়ে মমতা ব্যানার্জি সরকার গড়েন। 2019-এর লোকসভাতেও আমরা দেখেছি, আবার এই 2026 আর 2024-এর লোকসভা আমরা দেখলাম। তো 2026-এ কি হতে চলেছে সেটা বুঝতে গেলে প্রত্যেকটা বিধানসভাতেই আপনারা যারা নাগরিক তারা বুঝতে পারবেন যে হাওয়া কোন দিকে। যেটুকু আমরা বিশেষজ্ঞদের থেকে জেনেছি, সেদিকে কিন্তু লড়াই হাড্ডাহাড্ডি। কাজেই পুরোপুরি একতরফা কেউ জিতছে বা একতরফা কেউ হেরে যাচ্ছে, এটা বলা একদম আমার জন্য একজন সাধারণ জনগণ হিসেবে সেটা সঠিক বলে আমি মনে করছি না। তবে হ্যাঁ, এটুকু বলতে পারি, প্রত্যেক সিটে কিন্তু লড়াই একদম মারাত্মক হাড্ডাহাড্ডি, খুব কম মার্জিনের মধ্যে জেত হার হতে চলেছে। এবং চৌঠামে আমরা দেখতে পাবো, অবশ্যই তার চুলচেরা বিশ্লেষণ তখন আমরা করতে পারবো যে কী কারণে কার হার আর কী কারণে কে জিতে গেল। তো আপনাদের এখন যেটা করণীয়, অবশ্যই আপনার শিক্ষা দীক্ষা উন্নয়নের দিকে নজর রেখে ভোট দিন। শুধুমাত্র ধর্মীয় মেরুকরণের নেশায় এসে ভোট দেবেন না। আর কেউ কারো প্রতি প্রতিহিংসা দেখিয়ে লড়াই ঝগড়া মারামারিতে অবশ্যই উত্তেজনামূলক কোনো ঘটনায় জড়িয়ে পড়বেন না। সাধারণ জনগণ হিসেবে এইটুকু আপনাদের কাছে অনুরোধ। বাকি আপনারা তো আমার থেকে অনেক বড় বিশেষজ্ঞ, কাজে কমেন্টে জানাতে ভুলবেন না যে দ্বিতীয় দফার এই শেষ খেলায় কে জিততে চলেছে। আর অবশ্যই আমাদের সাথে থাকুন। এই ভোট আবহে প্রতিদিন নতুন খবর নিয়ে আমরা আপনার সাথে আছি। নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, জয় হিন্দ।